ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, অধ্যাপক আনু মোহাম্মদের পায়ের অস্ত্রোপচার এখনো শুরু হয়েছে কিনা, কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কিছুক্ষণ আগে আসলে সেখানে যারা রয়েছেন তার শুভাকাঙ্ক্ষী, তার সাবেক ছাত্র যারা রয়েছেন এবং তার সঙ্গে বিভিন্ন সংগঠনের যারা নেতা কর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এখনও তাকে আসলে ওটিতে রাখা হয়েছে এবং অস্ত্র পাচারের পূর্বে আসলে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, অ্যানেস্থেশিয়া সহ আরও বেশ কিছু যে সকল প্রস্তুতির প্রয়োজন সেটি কিন্তু আসলে এখন চলছে। এখন পর্যন্ত অস্ত্র পাচার শুরু হয়নি, তো চিকিৎসকরা আসলে তার অস্ত্রোপচারের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছেন। এবং আপনি যা ইতিমধ্যে যেমনটি বলছিলেন যে তার বাম পায়ের যে আঙ্গুল, সেই 5টি আঙ্গুলে অর্থাৎ সবগুলো আঙ্গুলে কিন্তু আসলে থেতলে গিয়েছে। তিনি হঠাৎ করেই আসলে পড়ে যান ট্রেন থেকে। তো এখন তার যে বয়স, তো তার অনুযায়ী সে এবং আঙ্গুলগুলো আসলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তো যার ফলে আসলে কিন্তু আঙ্গুলগুলো আসলে কেটে ফেলতে হবে। তো সেক্ষেত্রে এখন কিছুক্ষণ পর হয়তো সেই অস্ত্রোপচারটি আসলে হবে। তো আমরা যতদূর জেনেছি তিনি দিনাজপুরের ফুলবাড়িতে ছিলেন। তো দিনাজপুরের ফুলবাড়ি থেকে তিনি ট্রেনে ঢাকা আসছিলেন। তো খিলগাঁও রেলগেট এলাকায় যেটি হয় যে ট্রেনটি কিছুক্ষণের জন্য কোনো কারণে থেমেছিল। তো তিনি আসলে ট্রেন থেকে নামছিলেন। তো নামার এক পর্যায়ে তিনি আসলে পা পিছলে আসলে সেই রেল লাইনে পড়ে যান। তো এমন পর্যায়ে আসলে ট্রেনটি চলা শুরু করে। তো যার ফলে সেই দুর্ঘটনাবশত তার যে বাম পা সেটি আসলে সেই রেল লাইনে চলে যায় এবং তার ট্রেনের কাটা পড়ে এবং তার ডান পায়ের যে বুড়ো আঙ্গুল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো চিকিৎসকরা বলেছেন যে আসলে সেই অপারেশন কিছুক্ষণ পর হবে এবং তিনি আসলে কথা বলার পর্যায়ে নেই, তিনি তার জ্ঞান রয়েছে, তিনি কথা বলে আসলে বিস্তারিত জানা যাবে আসলে ঘটনাটা কি হয়েছিল, এখানে কারো গাফিলতি ছিল কিনা নাকি সম্পূর্ণই এটি দুর্ঘটনা, সেই বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবে কিছুক্ষণ পরে, তিনি আমাদের এমনটি জানিয়েছেন। তো এরপরে আসলে বিস্তারিত এই বিষয়টি নিয়ে জানা যাবে। এখন পর্যন্ত আসলে তারা আসলে তার ভক্ত যারা রয়েছেন বা তার সাবেক শিক্ষার্থী তারা কিন্তু বেশ চিন্তিত এবং তারা কথা বলার মতো পর্যায়ে আসলে নেই। তারা আমাদের এত দূরে যতটুকু জানিয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম। নিশ্চয়ই আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।